নমস্কার, অগিপগর আরেকটি ব্লগ নিয়ে আমরা আবার চলে এসেছি। আমরা দেখেছি যে জন্মদিনের দিন সকালবেলা ওরা কি করেছে। এবার চলে আসি সন্ধেবেলার প্রিপারেশানে। দেখুন সবাই মিলে কিভাবে সুন্দর করে প্রিপারেশান করেছিল, খুব সুন্দর সাজিয়েছিল জানেন তো। দেখুন পয়সা দিয়ে তো সবই হয়, কত লাগতো, 1,500-2,000 টাকা লাগতো, হয়তো তার থেকেও বেশি খরচ হয়ে গেছে। কিন্তু আমার ছেলেরা চোখের সামনে সমস্ত কিছু দেখবে, শিখবে যে সব কাজ নিজের হাতে করতে হয়। তো এতে সাহায্য করেছিল আমার ভাই, মামার ছেলে রুদ্র, কাকুর ছেলে আয়ুষ, পীয়ূষ। সব থেকে বেশি কন্ট্রিবিউশন ছিল সঞ্চিতা, ওর তত্ত্বাবধানে সব হয়েছে, কারণ আমি কিছু দেখতে পারিনি। এই যে দেখুন সবাই মিলে মজা করেছে, আনন্দ করেছে, শিখেছে, আমার ছেলেরাও ইনভলভ ছিল। অনুষ্ঠানটা ঘরোয়াই করেছিলাম, মানে বাচ্চা কাচ্চা নিয়ে, বাড়ির আশেপাশের বাচ্চাদের নিয়ে করেছিলাম। এই যে দেখুন আমার কাকুর মেয়ে, মামার মেয়ে সবাই ছিল। এর মধ্যে কি হয়, একটা আন্তরিকতা তৈরি হয়। সবাই ব্যস্ত। বৃষ্টি বেলুনটা ফুলা পারিস না, হাই রে আমার লেলুয়া বুনু রে, ফু দিলে দাঁত যদি খুলে যায়। শেষে তো বড়দের একটু হাত লাগাতেই হবে বলুন, বাচ্চারা তো সব করে দিয়েছিল কিন্তু ওদের হাত যাচ্ছিল না। তো লাস্টে আমার ভাই, সুবীর, আমার কাকু সবাই মিলে লাস্টে হাত লাগিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল আর কি, খুব ভালো লাগছিল দেখতে। কত টাকা নিত বেলুন বলা? তাও আমার ভাই বলতে বেশি বলে দিলি, তুই বললি না বেশি বলে দিলি। কি হয়েছে আগে? আর এটা সুন্দর সাজানো হয়নি। এই যে এটা ছিল পুরো প্রিপারেশান, কেক সহ এটা ছিল ডেকোরেশন। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে কিনা জানাবেন কমেন্ট করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কেক কাটিং পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন, আশেপাশের সবাইকে ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।